প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 270, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব এই সেকেন্ড সামেটিভের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই স্কুলের যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো 4 নম্বর যে এখানে স্কুল সেটা দেখো বলা আছে, 6টায় আমাদের প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখানে 6 নম্বর দেওয়া হয়েছে। তাহলে একের দাগে কি বলা আছে, সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। তাহলে একের দাগের একের প্রশ্ন, কুতুব উদ্দিন আইবকের সময়ে ড্যাশ এর চারধারে দিল্লি গড়ে ওঠে। তাহলে কি লিখবে, কিলা রাই পিথোরা এর চারধারে দিল্লি গড়ে ওঠে। এরপরে প্রশ্ন, দিন ই ইলাহি প্রবর্তন করেন। দিন ই ইলাহি প্রবর্তন করেন, এটা হবে অপশান বি অর্থাৎ আকবর। এরপরে 3-এর দাগে আছে, ঐতিহাসিক ড্যাশ বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। এটা হবে ইসামি বর্ণনা দিয়েছেন। কোটলা মানে, কোটলা মানে কি হবে, এটা হবে অপশান সি অর্থাৎ কেল্লা। এরপরে 5-এর দাগে বলা হয়েছে মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো। মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো, এটা হবে আশরফি অর্থাৎ অপশান সি। এরপরে 6-এর দাগে বলা হয়েছে ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন, অপশান সি অর্থাৎ পর্তুগাল থেকে। এরপর 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-এর দাগের 1, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তাহলে কি লিখবে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটা তোমরা লিখবে যে খিজির খান। তাহলে এটা হবে কি, খিজির খান। এরপরে দ্বিতীয় প্রশ্ন, জামের যুদ্ধ কত সালে হয়েছিল। তাহলে লিখবে কত, এটা হবে 1528 খ্রিস্টাব্দে। নেক্সট যে প্রশ্নটা আছে, হনুজ দিল্লি দূর অস্ত উক্তিটি কার, সেটা লিখবে নিজাম উদ্দিন। নিজাম উদ্দিন। এরপরে 4-এর দাগে যে প্রশ্ন বলা হয়েছে, কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তাহলে লিখবে কত, 1664 খ্রিস্টাব্দে। এরপরের যে প্রশ্ন আছে দেখো বলা হয়েছে কি, বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কি ছিল। তাহলে বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা ছিল কি, হন। তাহলে এই প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো আমাদের হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে আমাদের কি বলা হয়েছে, সেটা হচ্ছে 3-এর দাগের প্রশ্ন। 2-3টে বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে 2 নম্বর করে আছে, প্রত্যেকটা প্রশ্ন মান 10 নম্বর দেওয়া আছে। 3-এর দাগের একের প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো। লিখব 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবানের বংশধর কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে ক্ষমতাচ্যুত করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। খলজি বিপ্লব বলার কারণ, এই ঘটনায় দিল্লির ইলবারি তুর্কি সুলতানদের হাত থেকে খলজি তুর্কি বা হিন্দুস্তানি মুসলমানরা ক্ষমতা দখল করে। এই বিপ্লব ঘটান জালালউদ্দিন খলজি। এরপরে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল, খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধে খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। এরপরে খানোয়ার যুদ্ধের ফল তোমরা লিখবে। এরপরে হুন্ডি কি। তাহলে হুন্ডি হলো এক ধরনের বিশেষ ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। এবার মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল এবং এটা হবে এটা হবে হুন্ডি। এটা স্পেলিং ঠিক করবে, হুন্ডি ব্যবস্থার ধরন, এটা হুন্ডি। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময়
শরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। এই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। এর ফলাফল লিখবে, ফল। এরপরে 4 দাগে কি বলা আছে, কররি কাদের বলা হতো, লিখবে মুঘল আমলে যেসব কর্মচারী কানুন এরাবে কানুন অগদের তথ্য মিলিয়ে দিত তাদের কারোরই বলা হতো। সরাফ কাদের বলা হতো, সুলতানি যুগে যারা আজকের ব্যাংকের মতো টাকা বিনিময়ের কাজ করতো তাদের সরাফ বলা হতো। 4 দাগে যে প্রশ্নগুলো আছে কি, সেখানে বলা হয়েছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। এখানে 3x3 9 নম্বর দেওয়া হয়েছে এখানে। তাহলে দেখো এখানে 4 দাগে 1-এর প্রশ্ন, টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। তাহলে জায়গিরদারি ব্যবস্থা কি সেটা তোমরা লিখবে। সেই জায়গিরদারি সংকটের কারণ, জায়গিরদারি সংখ্যা বৃদ্ধি, হিসাবের গরমিল এবং ফলাফল বলে এই অবধি তোমরা লিখবে। পরে দেখো দ্বিতীয় প্রশ্ন ছিল টিকা লেখো ইকতা ব্যবস্থা। তাহলে ইকতা ব্যবস্থা কি তা লিখবে। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে ইকতা বলা হতো। ইকতা ব্যবস্থা বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া হচ্ছে 4টে, সেটা এখানে তোমরা লিখবে। এরপরে 2-3 দাগে কি বলা হয়েছে, দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন। সুলতানি আমলে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের সমস্যা। জল সমস্যার কারণ 1 নম্বর দিল্লির অবস্থান, দিল্লির জনসংখ্যা বৃদ্ধি, 3 নম্বর জলাধারের অপ্রতুলতা। তাহলে এই পয়েন্টগুলো তোমরা এখানে করে দেবে, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে 3 নম্বর দাগের প্রশ্ন। এরপরে যেটা আছে 4 দাগের প্রশ্ন, সেটা কি বলা হয়েছে, টিকা লেখো লালকেল্লা। তাহলে লালকেল্লা পয়েন্ট করে লিখবে, দিল্লির লালকেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসকদের অন্যতম বাসস্থান ছিল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এটি নির্মিত হয়। লাল বেলে পাথরে নির্মিত এই কেল্লার নাম কিলা মোবারক। আয়তন ও সীমানা, দিল্লির মধ্যভাগে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের প্রায় দ্বিগুণ ছিল। লালকেল্লার পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরিখা। বৈশিষ্ট্য লিখবে, লালকেল্লার 4টি বড় দরজা, 2টো ছোট দরজা ও 21টি বুরুজ ছিল। দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজ পরিবারের বাসস্থান আর অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। দুর্গ ও শহরের মধ্যে যেসব নালাগুলি দিয়ে জল বয়ে যেত সেই সব জলবাহী নালাগুলি নহর-ই বিহিত বা স্বর্গের খাল নামে পরিচিত। ইসলামিক রীতি অনুযায়ী এই খালগুলিকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো। মুঘল আমলে এই দুর্গটি বানাতে খরচ হয়েছিল প্রায় 91 লক্ষ টাকা। বর্তমানে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এরপর 5 দাগে যে প্রশ্ন আছে দেখো, সেখানে 5টা এখানে প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর। এই 4টে প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে, যে কোনো 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে, তাহলে 20 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন ছিল 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। পয়েন্টগুলো করা আছে, পরপর লিখবে। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো শের শাহের সংস্কার সমূহ। তাহলে সংস্কারগুলো লিখবে। এরপরে দেখো, আচ্ছা 2 নম্বর প্রশ্নটা আগে পরে চলে এসছে, 3 নম্বরটা আগে চলে গেছে, তোমরা ঠিক করে নিও। এটা 2 নম্বর প্রশ্ন, এবার 3 নম্বর প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলকের 2 নম্বর হলো, আগেরটা 3 নম্বর হয়ে গেছে। তাহলে মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। তাহলে বিন তুগলকের যে সংস্কারগুলো ছিল সেগুলো তোমরা লিখবে, এই পয়েন্টগুলো করবে। হ্যাঁ, 4টে পয়েন্ট করবে। এরপরে 4 দাগে টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। তাহলে দাক্ষিণাত্য ক্ষত কি সেটা এই অবধি তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। এরপরে 5 দাগের প্রশ্ন, টিকা লেখো বাহমনি সাম্রাজ্যের উত্থান। তাহলে এইখানে পয়েন্টগুলো করবে, এই অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 7-এর 4 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।